মুসলমান তো না? হ্যাঁ। মুসলমানদের এগুলো করা যাবে না। কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কাউরে ট্যাটু করছি, আমি আগে কইছিলাম 15 লাখ টাকা, এখন 30 লাখ টাকা। বারবার বলতে আসছি আমি ট্যাটু করি না। আপনারা যদি প্রমাণ করতে পারেন 30 লক্ষ টাকা জরিমানা না উপহার দিমু, আপনার 15 লাখ, আপনার ভিউয়ার্সদের 15 লাখ, এবং এটা ক্যাশ দেবো। ট্যাটু রিমুভ গ্যারান্টি সহকারে হয় এবং এটা লিখিত আমরা আমাদের ডকুমেন্ট করে দেই যে এটা রিমুভ হবে। আপনি ট্যাটুটা রিমুভ করতে আসেন কেন? কারণটা কি আপনার? এটার জন্য তো নামাজ কালাম কিছু হইছে। আপনি যখন করছেন তখন টের পান নাই? তখন তো এতটা বুঝি নাই। তখন যৌবন উতলা ছিল অনেক। আচ্ছা, যৌবন যাদের উতলা, যৌবনের পানি যাদের টলমলো, তারা আসলে ট্যাটু করে সমাজ ধ্বংস করতে আছে। এবং একসময় আমারও টলমলো ছিল, এখন বুড়ো হয়ে গেছি তো এখন আর এটি করি না। আর যেহেতু আমার স্কিনের সমস্যা হয়েছে এবং আমি একটু ট্রিটমেন্টে আছি, যেই কারণে আমি স্কিনে লেজার করতে পারতেছি না। কারণ আপনারা সবাই জানেন ট্যাটু করলে স্কিন ক্যান্সার হয়, স্কিনের সমস্যা হয়, যেটা আমার হয়েছে। আমি এখন বলতে যাচ্ছি না, আমি ইন্টারনালি একটু অসুস্থ স্কিন রিলেটেড ব্যাপারে, এবং আমার লক্ষ লক্ষ টাকা আমি ডাক্তার স্যারদের পিছনে ঢালতে আসি অবশ্য কাজও হইতেছে, কিন্তু কথা হলো আমি তো লক্ষ লক্ষ টাকা ঢালতে আসি, আপনি টাকা কই পাবেন? আমার টাকা আছে দেখে আমি বড় বড় ডাক্তার স্যারদেরকে ম্যানেজ করে আমি আমার স্কিনের যে সমস্যা হয়েছে ট্যাটুর কারণে, ওইটার থেকে আমার শরীরেও সমস্যা হয়েছে। আমি যে চিল্লাইতেছি, কিন্তু আমি কিন্তু অনেক কষ্টে চিল্লাইতেছি। দেখা গেল যে আমি অনেক মেডিসিন খাইতেছি, আমি অনেক দামি দামি ট্রিটমেন্ট আছি। সবাই তো থাকবে না। 2 টাকার সুইয়ার জেল পেন দিয়ে বন্ধুরা মিল্লা করছে, এটা উঠাইতে লাগতেছে 15-20 হাজার টাকা। এর আগে আবার 6 হাজার টাকা খাইছে ধরা। এখন এটা উঠানো বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ ছেলে বিদেশ যাবে, এবং বিদেশে গেলে যে মেডিকেলটা হয় দেশে, ওই মেডিকেলে ট্যাটু থাকুক, জন্মদাগ থাকুক, কাটা দাগ থাকুক, এটি নেয় না, কারণ এটির ভায়োলেন্স ধরে। এখন এগুলো চিন্তা করেন, আপনি ইউরোপে যাবেন, শরীরে ট্যাটু আছে, আপনি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন, মেডিকেলে বাদ দিয়ে দিব। ট্যাটুর বিরুদ্ধে সবাই সোচ্চার, ট্যাটু করবে না। আমি যে এত চিল্লাই ট্যাটু করবেন না, ট্যাটু করবেন না, ট্যাটুর দোকান দিন দিন হইতেই আছে। তার কারণ ওই টিনেজ ছেলেদের টার্গেট করে ব্যবসা। তো টিনেজ হওয়ার পর এরা যখন কর্মজীবনে যাবে, বিয়ে করবে, ট্যাটুর জন্য তো বিয়েই হইব না। এই যে ট্যাটু রিমুভ করতেছি খুব সহজে, দেখেন। বিশেষ করে হারাম ট্যাটু শরীরে আছে, যদি আপনারা রিমুভ করতে চান, কোথায় রিমুভ করবেন অনেকে আমরা জানি না। তাদের জন্য স্পেশাল আজকের ব্লগটি। ভিডিওটি দেখা মাত্র ইমিডিয়েটলি স্ক্রিনে যে নাম্বার আছে আপনার ফোন দিয়ে চলে আসবেন মালিবাগ টুইন টাওয়ার লিফটেড 3-তে। আর সাইদুল ভাই গ্যারান্টি দিয়ে লেজারের মাধ্যমে ট্যাটু রিমুভ করে থাকে। এত ট্যাটু? আচ্ছা দেখেন, এই জায়গায় সাদা হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন ভাই একটা দাগ ছিল ট্যাটুর, এটা করার লেগে আর একটা দাগ বানাইলেন। না না না, এই এটা হলো লেজারের স্পট। এটা লেজার, এই চামড়াটা একটা লেয়ার আকারে উঠে যাবে, তখন এই ট্যাটু আর দেখা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে ওম শান্তি ওম লেখেন নাকি ছবির? কি লেখা? ওমের মতোই তো দেখা যায়, এই যে ও। আচ্ছা ওম শান্তি। আচ্ছা যাই হোক, ওম শান্তি ওম এইসব করবেন না। মুসলমান তো না? হ্যাঁ। মুসলমানদের এগুলো করা যাবে না, হাত মুট করবেন না। মুসলমানদের এইসব ওম শান্তি ওম করা যাবে না, এগুলা বিধর্মীদের জিনিস। আমি এক খ্রিস্টানদের এক লগওয়াইকা যেই বিপদে পড়ছি, পাবলিক মাইর খাওয়ার মতো অবস্থা। এই দেখেন, এই যে ক্রুশাকা দেখেন, সবাই ক্রুশাকা, ভালো করে দেখেন। এটি কোনো কাম? আমি এটি বুঝিই নাই। আমার কাছে তল রাইকে দিব, বড় ধরা দিয়েছে ক্রুশ আমার টিচারে। আমার টিচার সবসময় একটু বাটপার কিসিমের ছিল, সে আমার শরীরের উপর এক্সপেরিমেন্ট করছে, কইরা এমন আজে বাজে জিনিস আইকা দিছে। পাবলিক মাইট তো, মানে পাবলিকের মাইট তো ফ্রি, আমার মসজিদে ঢুকাও আরাম হয়ে গেছে।